আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ছোলা বুট ভুনা। ভুনা বলতে পারেন এটা সবচেয়ে সহজে সবচেয়ে মজার। একবার খাইলেই বুঝতে পারবেন এত সহজে যে ছোলা বুট এত মজা করে রান্না করা যায়, একবার না বানালে বুঝবেন না। দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সোজা, কয়েক মিনিট লাগে, আর খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ছোলা বুট নিয়ে নিছি। এইগুলাকে আমি ভালো মতো ধুয়ে অন্তত 4-5 ঘন্টা ভিজায় রাখবো, যাতে ফুলতে পারে ভালো মতো। প্রায় 5 ঘন্টার মতো আমি বুটগুলাকে ভিজায় রাখছিলাম। তারপর এগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিছি, একটু পানিও দিয়ে দিছি এর মধ্যে। এখন এগুলোকে আমার সিদ্ধ করে নিতে হবে, সাথে একটু লবণও দিয়ে আমি এগুলোকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, পানিটা শুকায় দিতে বুটের সাথে মাখা মাখা হয় প্রায় এরকম পানি দিলেই ভালো। ছোলাগুলা কিছুর পরে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি এখন মশলাটা তৈরি করা শুরু করব। আমি এখানে 1 চা চামচ আদা কুচি কুচি করে নিছি, আবার একটু থেতলায়ও নিছি। ইচ্ছা করলে আদা বাটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ চাট মশলা কিংবা চটপটির মশলা। আমি চটপটির মশলাটা নিছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ, এগুলো সব 1 চা চামচ করে, 1 চা চামচ ক্রাশড পেপার মানে ভাঙ্গা শুকনা মরিচ, যেটা পিজায় ব্যবহার করি, আর স্বাদ মতো মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ। এই সবগুলাকে এগুলাকে আমি এর সাথে দিয়ে, আর এখানে ছিল আদা কুচি 1 চা চামচ প্রায়। এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে রেখে দিব। মশলাটা যাতে ভালো মতো ফ্লেভার ছাড়তে পারে। 8-10 মিনিট রাখলেই হয়ে যাবে। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ সরিষার তেল গরম করে, আপনার যে কোনো তেলই করতে পারেন, আমার কাছে সরিষাটা ছিল দেখে দিলাম। 1 চা চামচ আস্ত জিরা একটু ফোড়ন দিব। এই কয়েক সেকেন্ড জিরাটাকে ভেজেই ওর কালারটা বদলায় গেলে, এই যে মশলাটা করছিলাম আমি, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে ভুনে নিতে হবে এটাকে। আমি চুলার আঁচটা খুব কমে রাখছি যাতে ছিটে না আসে। এখন এটাকে একটু ভুনে নিব এর সাথে। প্রায় মিনিট 2-1 ভাজলাম। পানি তো আগেই চলে যায়, তারপর একটা সুন্দর গন্ধ বের হইলে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় থেকে। মোটামুটি ভাজা ভাজা হইলে এর মধ্যে আমি ওই পানি সহ এই ইয়েগুলা দিয়ে দিব, ছোলাগুলা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমার জাল দিয়ে পানিটুকু শুকাই নিতে হবে। তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে, মানে যা ঢুকার মশলা টসলা ঢুকে যাবে। আশেপাশে একদম বেরোজগার লোক থাকলে ভালো হয়, যাকে খাওয়ায় বোঝানো যায় যে লবণটা ঠিক হয়েছে কিনা। তা নাইলে পরিমাণ মানে লবণ কম দিবেন, পরে যাতে দিয়ে কাভার করে ফেলা যায়। এখন আমি এটাকে জাল দিয়ে পানিটাকে শুকায় নিব, ততক্ষণে বাকি সব কিছুই হয়ে যাবে। পানিগুলা প্রায় শুকায় গেলে প্রায় 8-10 মিনিট জাল দিলাম। এখন যেটুকু পানি আছে সেই পানিটুকু কিন্তু থাকবে না, এটা ঠান্ডা হইলেই এই বুটগুলা চুষে নিবে। তো সেটা আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে এইটাকে ঠান্ডা করে নিব। ততক্ষণে পানিটাও কিন্তু এটা পুরাপুরি চুষে যাবে, একদম শুকনাই প্রায় হয়ে যাবে বলতে পারে। ছোলাগুলোকে আমি ঠান্ডা করে নিলাম, দেখেন একদম পানি টানি সব চলে গেছে, কোনো আর ঝোল রষ্ট কিছু নাই। এখন আমি এর মধ্যে বিভিন্ন জিনিস দিব। কিছু আলু আমি সিদ্ধ করে এরকম টুকরা টুকরা করে রাখছি, একটু ভেঙে রাখলেও হইলো। একটু পেঁয়াজ কাটা এরকম একটু বড় বড় সাইজ করে, আলুর সাইজে কাছাকাছি। একটু টমেটো স্বাদ মতো, একটু শশার কুচি, এরকম কুচি না, এরকম বড় বড় কিউব করে কাটা, টমেটোর মতোই সাইজের। একটু লাল মরিচ, সবুজ মরিচ কুচি করা। এইখানে আমি তেঁতুলগুলো কাত করে রাখছি, সেই তেঁতুলের কাত থেকে একটু দিব টক হওয়ার জন্য। তেঁতুল না হইলে লেবুর রসও দিব, কিন্তু তেঁতুলটা হইলে এটা টেস্টটা অনেক বাড়ে। তো প্রায় আমি 1.5 টেবিল চামচের মতো দিলাম। টক তেঁতুলেই হয়ে যাবে, তারপর একটু লেবুর রস দিব ফ্লেভারের জন্য। লবণটা দেখে নেবেন কিংবা কাউকে দিয়ে দেখায় নেবেন যাতে ঠিক আছে কি না। আমি অনুমানের উপর করতেছি। এখন আমি এটাকে মাখায় নিলেই হয়ে গেল আমার। আরেকটা জিনিস দিয়ে দিই, ওটা পরে উপরেও ছিটা দিব, তারপরেও দিতে হবে কিছু ধনিয়া পাতার কুচি,
আর কিছু পুদিনা পাতা, এগুলো ছোটো ছোটো পুদিনা পাতা দেখে আমি আস্তে আস্তে দিলাম, আপনারা কেটেও দিতে পারেন। আর উপরে ডেকোরেশনের জন্য কিছু রেখে দিলেই হইল। এখন একটা মিলাই নিলেই হয়ে গেল। তো ভালো মতো মিলে গেল। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই হয়ে গেল আমার চানা বুট অথবা ছোলা বুট বলতে পারেন। খুবই মজার জিনিসটা, তৈরি করা খুব সহজ, অল্প কিছু মশলা লাগে, একবার মাখা ঝুঁকে একবার বসায় দিলেই হয়ে গেল। একবার এইভাবে বানায় দেখেন। বিশেষ করে তেঁতুল আর লেবুটা দেওয়ার ফলে এটার স্বাদ যে এত মজার হয়, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো। হ্যাপি জোশের একটা আইটেম, ঝটপট তৈরি করে ফেলা যায়, ভেজালও নাই তত। তো আপনারাও দেখে গেলেন, একবার বানায় দেখেন, তাহলে বুঝবেন কতখানি মজা। এরপর খালি বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ইফতারের জন্য দারুণ মজার একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।